অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ চলে আসলো, পাওয়া গেল কে হয়েছে এবারে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025-এ ফ্রি ফায়ারে বিশ্বসেরা। ফ্রি ফায়ারে বিশ্বসেরা হয়েছে ইন্দোনেশিয়ার ই স্পোর্টস ক্লাব ইভোস ই স্পোর্টস। টান টান 10টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেই 10টি ম্যাচ অনুষ্ঠিত হবার পর একদম শেষ মুহূর্তে গিয়ে বলতে গেলে নিশ্চিত হয়েছে এবারে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025-এর বিশ্বসেরা কে হয়েছেন সেই নামটি, এবং সেটি হয়েছে ইভোস ই স্পোর্টস। 16 জুলাই শুরু হয়েছিল এবারের এই আসরটি, অর্থাৎ ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে ফ্রি ফায়ারের আসর। আর ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল 8ই জুলাই। 4 দিনের ম্যাচে কিন্তু অনেকগুলো খেলা হয়েছে। প্রথম তারিখ 16, 17, 18 তারিখ প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে, সেখান থেকে সেরা 12 গিয়েছিল দ্বিতীয় রাউন্ডে। তারপর হচ্ছে আজ ফাইনাল ম্যাচ ছিল, সেই ফাইনালে 10টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে কথা ছিল যে 10টি ম্যাচ থেকে যারা 80 পয়েন্ট পাবে সেখান থেকে নির্ধারিত হবে এবারে চ্যাম্পিয়ন, কিন্তু পরবর্তীতে টান টান উত্তেজনার মধ্য দিয়ে 10টি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে এবং শেষমেশ ইন্দোনেশিয়ার এই ই স্পোর্টস ক্লাবটি অর্থাৎ ইভোস ই স্পোর্টস জিতে নিয়েছে এবারের বিশ্বকাপের সেরার মর্যাদা ফ্রি ফায়ার অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়ন। একটু ইভোস ই স্পোর্টস সম্পর্কে যদি বলতে চাই, যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষস্থানীয় পেশাদার একটি ই স্পোর্টস প্রতিষ্ঠান, যেটি 2016 সালে 21 আগস্ট জাকার্তার ইন্দোনেশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাতা ছিলেন ইভানিও, যার সংক্ষিপ্ত নাম ইভোস। তার নাম অনুসারে এই নাম রাখা হয়েছে ইভোস ই স্পোর্ট। এটি মূলত শুধু যে ফ্রি ফায়ার নিয়ে কাজ করে তা কিন্তু নয়, তারা কিন্তু বিভিন্ন গেম নিয়ে অর্থাৎ অন্যান্য গেমগুলো নিয়েও কাজ করছে। একটু বলে রাখি যে ইভোস ই স্পোর্ট আজ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে কিন্তু বেশ পরিমাণে অর্থ জয় করে নিল, অর্থাৎ প্রায় 3,70,00,000 টাকারও বেশি প্রাইজ মানি কিন্তু তারা জিতে নিয়েছে। আর ইভোস ই স্পোর্টের যদি সাফল্য বা অর্জনের কথা বলি, আজই যে তারা বিশ্বসেরা হয়েছে তা কিন্তু না, এছাড়া তারা মোবাইল লিজেন্ডস, এমপিএল ইন্দোনেশিয়া M1 বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। উইল্ড রিফটে 2021 সালে সি আইকন সিরিজ সিজন 3 জয়ী হয়েছিল। ফ্রি ফায়ারে FFWC গ্লোবাল ফাইনালে 2024-এ 5ম স্থান অর্জন করেছিল। আর এর অর্থনৈতিক ব্র্যান্ডিং মানিও কিন্তু বেশ প্রচুর, প্রায় 7 বিলিয়ন হচ্ছে এর টোটাল প্রাইজ মানি। স্পন্সর পার্টনারেও রয়েছে এক্সিস, পপমাই, গোপে, ইয়ামাহার মতো বড় বড় ব্র্যান্ডগুলো, যারা কিন্তু এর স্পন্সরশিপে সবসময় যুক্ত ছিল। 2025-এ স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ক্লাব পার্টনার হিসেবে নির্বাচিত 40 প্রতিষ্ঠানের মধ্যে একটি ছিল ইভোস ই স্পোর্টস। এখানে আজ যত দর্শক এসেছে যদি একটু বলতে চাই, তাদের অধিকাংশই ছিল ইভোস ই স্পোর্টসের সাপোর্টার। আমাদের বাংলাদেশের যে টিম রেড হক, RHK, তারাও কিন্তু একদম মাঠে বসে ভেন্যুতে বেশি উপভোগ করেছে এবারের এই আসরে ফাইনাল খেলার টিম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা ফাইনালে উঠতে পারেনি। এই কারণে কিন্তু ইভোস ই স্পোর্টের মতো তাদের সাফল্য হয়তো আমরা দেখতে পাইনি, কিন্তু যে পথ চলা 2025-এ এসে শুরু হয়েছে, আমরা আশা করি বাংলাদেশের ই স্পোর্টস গুলো ভবিষ্যতে আরো ভালো করবে। এবার হয়তো আমরা সেকেন্ড রাউন্ডে উঠতে পারিনি, কিন্তু একদিন এরকম একটি বিশ্ব মঞ্চে বাংলাদেশের ই স্পোর্টস গুলো এভাবে বিশ্ব চ্যাম্পিয়ন হবে। সৌদি আরবের রিয়াদের বলিভার সিটিতে আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ। শেষ হয়ে গেছে ফ্রি ফায়ারের, বাকি আরো অনেক খেলা রয়েছে, সেগুলো চ্যাম্পিয়নের নামও কিন্তু একে একে আসবে, কারণ এই আসরটা কিন্তু শেষ হচ্ছে আগস্টের 21 তারিখ পর্যন্ত এবং প্রাইজ মানি রাখা হয়েছে 8,700 কোটি টাকা, যার গ্লোবাল অ্যাম্বাসিডর কিন্তু রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। তো দর্শকদেরকে আরেকবার ছোট্ট করে মনে করে দিতে চাই যে বাংলাদেশের রেড হকও খেলেছিল, টিম খেলেছিল 18টি বিভিন্ন দেশের। সবকিছু মিলিয়ে 4 দিনের এই টুর্নামেন্ট থেকে ইভোস ই স্পোর্টস কিন্তু হয়েছে এবারের ফ্রি ফায়ারে বিশ্বসেরা। সৌদি আরবের রিয়াদের বলিভার সিটি থেকে আমার কাছে এই ছিল এখনকার মতো সর্বশেষ।